রাহমাতুল লিল আলামিন। আল্লাহর দরবারে বারবার কেঁদে কেঁদে আল্লাহর নবী আল্লাহর কাছে চাবেন, আল্লাহ দাও আমার উম্মতিকে মাফ করে। কেন অন্য নবীদেরকে আল্লাহ তাআলা বলেন নাই? এই কথাটা আমার নবীকে বলেছেন, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনাকে আপনার রব অতি শীঘ্রই দিবে, এত দিবে আপনি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর আমার রাসূলুল্লাহ উম্মতের মায়ায় আদর রওজায় কাঁদতে আছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবিতার ভাষায় কবি কি বলেছেন, আজ রওজায় শুয়ে থেকে সারা দাও রাসূলুল্লাহ, মোরা ডাকি যে তোমারে। ও আমার ভাইজান, আল্লাহর নবীকে ভুইলো না। আজও আমার নবী উম্মতের জন্য এখনো রওজায়ে মদিনাতুল মুনাওয়ারায় ঘুমিয়ে সারা বিশ্ব সারা আলামকে আমার নবী দেখতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজান, আমার মতো আদম শুধু না, বড় বড় আলেম, বড় বড় মুহাদ্দিস, বড় বড় গোলামদেরকে দেখলাম মদিনার মধ্যে রাত বাজে 2টা, 2:30, 3টা সময় দেখলাম আল্লাহ তাআলার বন্ধু যেই জায়গা আরাম করতে আছেন ওই বাবুস সালাম থেকে ঢুকতে দেয়। বাবুস সালাম থেকে যখন ঢুকলাম আল্লাহর নবীর রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালীর দরজার সামনে, সোনালী জালের সামনে যখন দাঁড়ায় মুহাব্বত অশ্রু ফেলে দিয়ে যখন আপনি দেখবেন আমার রাসূলুল্লাহর দিকে, মনে হয় জিন্দা নবী, হায়াতুন নবী নিজের গোলামদেরকে দেখে মুস্কি হাসি দিচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পুলিশ বারবার বলে হাজ্জি বিকিবলাতেন, কিবলার দিকে হয়ে যাও, কিন্তু গোলামেরা পাগলের মতো দিওয়ানারা মনে করে আমার নবী দেখতে আছেন। এই দেখার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার ভাইজানরা, এতটুকু বলবো, এই মাদ্রাসাটা আপনাদের বুকের উপরে আছে, এই মাদ্রাসাটা আপনাদের এলাকার মধ্যে আছে, অনেক পুরাতন মাদ্রাসা। এই মাদ্রাসাকে শক্ত করে যদি ধরে আপনারা যদি আলিমে দ্বীন বানান, হাফেজে কোরআন বানান, এই বাচ্চারা যেই জায়গায় যাবে আপনার নাম নেক আর না নেক, কিন্তু যখনই এরা তেলাওয়াত করবে ওই আল্লাহর কালামুল্লাহ যখনই পড়বে, এই কালাম পড়ার সাথে সাথে এমন হয়ে যাবে এই কালামের বরকতে আল্লাহ তাআলা, আপনি 1 টাকা খরচ করেছিলেন মাদ্রাসায়, 1000 টাকা, 10,000, 5,000 টাকা মাদ্রাসায় দিয়েছিলেন, এই টাকাগুলো আমার আল্লাহ গচ্ছিত করে এর বদলায় আল্লাহ কাল কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলার হাবিব আলাইহিস সালাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো আমরা করেছি অন্য নবীরা করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে ঈসা নবী, আর জানেন একটা নবী আসছেন যিনি পুরো বিশ্বের উপরে হুকুমত করেছিলেন, যার নাম হইল সুলাইমান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না নবী? নাম হইল সুলাইমান। ওই নবীও হবে আমার নবীর উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবী কিন্তু আমার নবীর উম্মতি। সমস্ত নবী কি আমার নবী? একটু দরুদ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির লা ইলাহা। একটু সামনে চলে আসে, একটু মুহাব্বতে। আল্লাহ আপনাদের রিয়াজুল জান্নায় জায়গা দেন। অনেক লোক চলে আসছেন, মাশাআল্লাহ। আরো আসবেন। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। একটু জায়গা করে দেন। আল্লাহ গরম জায়গা আপনি মানুষের জন্য করে দিবেন, আপনার জন্য জান্নাতে আল্লাহ জায়গা করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলে বলি লা ইলাহা পড়ি লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। ও আমার ভাইজান,
আমি বলতে চাই গভীর মনোযোগ, কয়েকটা কথা প্রধান বক্তা যেহেতু সময় মতো চলে আসবেন, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের মাঝে বারবার যদি আসার সুযোগ করে দেন, আর বারবার আমি নবীজির কথা যেন শোনাইতে থাকি, এই অবস্থায় যেন আমার রূহ বের হয়ে যায়, যেন নবীর কদম মোবারকে জায়গা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবু হাজী সাহেব গিয়েছেন, অনেকে আছেন, মদিনা শরীফের মধ্যে 5 ওয়াক্ত জানাজার নামাজ হয়। আমি দাঁড়িয়েছিলাম, তাহাজ্জুদের পর ফজরের আজান হয়, আগে তাহাজ্জুদের আজান, এরপরে তাহাজ্জুদের নামাজ, এরপরে আবার ফজরের আজান হইল, এরপরে ফজরের আজানের পর জান্নাতুল বাকি খুলে দেওয়া হয়, ওই ফজরের সময় আর আসরের সময় খুলে দেওয়া হয়। ভাইজান আল্লাহর কসম করে বলি, একজনের জানাজা দেখলাম, ওই জানাজাকে দেখে হাজার হাজার লোকগুলো দৌড় দিল, আমিও দৌড় দিলাম। তারা কাঁধ লাগিয়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ এর নসিব কত ভালো, আমার নবীর হেরাম শরীফে মারা গিয়েছে, এবং নবীর সাহাবীদের সঙ্গে যেই মাজার, যেই কবরস্থানে 10,000 সাহাবীরা নবীর আরাম করতে আছেন, উসমানে গনি জিল্লুরাইন নবীর মেয়ে ফাতেমাতু জাহরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা আরাম করতে আছেন ওই জান্নাতুল বাকিতে, সেই লোকের দাফন হবে। আল্লাহ যেন আমারও মরণ হয়, আমিও যেন মদিনায় রিয়াজুল জান্নার মোহাব্বতে জান্নাতুল বাকিতে যেন দাফন হই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজান, আপনারা জানেন একটা নবী, পয়গম্বর নবী, যার নাম ছিল সুলাইমান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। একে প্রত্যেকটাকে আমি বলেছি আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, কাউকে 2টা, কাউকে 4টা, কাউকে 5টা, কাউকে 14টা, কাউকে 27টা, এর বেশি দেয় নাই। আর আমার নবীকে দিয়েছেন 1টা 2টা নয়, আমার নবী আল মুআজিজাতুল কুবরা, মাথার পা থেকে লইয়া মাথার চুল পর্যন্ত আমার নবী হইলেন মুজিজাওয়ালা। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, হযরতে সালমান নবীকে যখন দিলেন, তার সঙ্গে মুআজিজা ছিল, যা তার হুকুমত ছিল জিনের উপরে। কিসের উপরে? জিনদের উপরে। এবং জিনদেরকে উনি যা হুকুম দিতেন, জিনরা সেটাই পালন করত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং একটা কালিম ছিল, একটা কি ছিল? কালেন ছিল। ওই কালেন যায় নামাজের মতো ছোট না, ওই কালেন এত বড় ছিল, যার উপরে দরবার লাগতো, যেই কালেনের উপরে 1টা 2টা না, কিতাবের তাফসীরের কিতাবের মধ্যে আছে 82টা বড় বড় চেয়ার কেদারা ছিল, এবং ছোট ছোটটা 100 150 200 কেদারা ছিল, এবং নিচে বসার জায়গা ছিল, মাঝখানে একটা সিংহাসন ছিল, ওই সিংহাসনের উপরে বাঘের নকশা করে দেওয়া ছিল, মুখ বানানো ছিল, যেটার মধ্যে হযরতে সালমান নবী বসতেন, আর বসার পর বাতাসকে হুকুম দিতেন, ওই বাতাস অত বড় কালিন নিয়ে ঘুরে বেড়াইতো। ওনার সঙ্গে একটা জিনিস ছিল, যেটাকে হুদহুদ বলা হয়। কি বলা হয়? হুদহুদের কাজ ছিল, সময় যখন সংকীর্ণ হয়ে যাইত, সে তাড়াতাড়ি করে নামাজের জন্য, কারণ তার জায়গা ছাড়া নামাজ হবে না, ওদের জন্য তায়াম্মুম ছিল না, পানি ছিল। আমার নবীর উসিলায় আমার আল্লাহ উম্মতে মুসলিমার জন্য তায়াম্মুম করেছেন। এই তায়াম্মুমের ব্যবস্থা অন্য নবীদের জামানায় ছিল না, তাদের জন্য পানি অপরিহার্য, পানি ছাড়া তাদের ওযু হবে না। আর আমার নবীর কারণে আমার আল্লাহ তাআলা করলেন, বন্ধু গো, আপনার উম্মতি 1টা 2টা নয়, তাফসীরের কিতাবের মধ্যে আছে 56টা আশিয়া থেকে 56টা জিনিস থেকে তায়াম্মুম হইতে পারে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইজান, আমি বললাম একটা পাখি ছিল, যার নাম ছিল হুদহুদ। এই হুদহুদ পাখি আসে খবর দিত, ও সুলাইমান নবী, এত কিলোমিটার দূর, এত কোস দূর, এত কোসের দূরে অমুক জায়গা পানি দেখা যাচ্ছে। হযরত সুলাইমান নবী বাতাসকে হুকুম দিতেন, বাতাস যাইতো, ওখানে ওযু করে নামাজ আদায় হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন এমন হয়ে গেল, হুদহুদ আসে বলল, ও সুলাইমান নবী, একটা সাবা রাষ্ট্র আছে, রাষ্ট্রের নাম কি? সাবা রাষ্ট্র। ওই সাবা রাষ্ট্রের মধ্যে একটা রানী আছে, যার নাম হইল বিলকিস রানী। ওই রানী হইল কাফের, কিন্তু খুব জাবের রানী, এবং তার এত পহরেদার, তার নিচে উপর 5 তলা বাড়ি, ওই বাড়ির আশেপাশে সব দিকে তার পহরেদার আছে। একটা পাখি ডানা মেলতে পারে না, কোনো দিকে যাইতে পারে না, কোনো লোক যাইতে পারবে না, তার খুব গর্ব আছে। আপনি বললেন, যাও তাকে পয়গাম দিয়ে দাও। সুলাইমান নবী 2টা ওয়ার্ড লিখেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
দুইটা কথা লিখে চিঠির মধ্যে দিয়ে হুদহুদ পাখিকে দিলেন, যেই বিশ্রাম ঘরে থাকবে ও ভাইজান 7টা দরজার ভিতরে 4 তালার ভিতরে 5ম তালা উপরে 3 তালা নিচে মাঝখানের তালার মধ্যে ওই বেগম, তার মানে ওই বিলকিস রানীর ঘর ছিল। ওই কক্ষের মধ্যে ওই আরামের বিছনার মধ্যে ঘুমিয়ে আছেন, চারপাশে তার সৈনিকগুলো আছেন, লম্বা লম্বা সৈনিকগুলো। ওই সৈনিক আশেপাশে এত সৈনিক যে কেউ যাইতে পারবে না। ওই জায়গায় হুদহুদ পাখি গেল এবং তার উপরে বুকের উপরে ওই চিঠিটা রেখে চলে গেল। যখন বিলকিস রানী উঠলো, উঠার পর চিঠিটা দেখলো, ওই চিঠির মধ্যে যেটা লেখা ছিল, আল্লাহর ভয় করো, তওবা করো এবং তাড়াতাড়ি অ্যারেস্ট, আমার কাছে তুমি বন্দী হয়ে যাও। এই কথা বলার পর তুমি আমার কাছে সারেন্ডার করো। এই কথা বলে শেষে বললেন আমি সালমান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে সুলাইমান বাদশা লেখা ছিল, নবী লেখা হয় নাই, সুলাইমান লেখা ছিল। এই কথা লিখে দেওয়ার পর এই রানী যখন উঠলো, সবাই উজির নজিরকে ডাক দিল, ডাক দিয়ে বলল, কে আছো, কে আছো, তাড়াতাড়ি আসো। কে আসলো আমার রুমের ভিতরে? বলে, না রানী, আমরা তো দরজার উপরে দাঁড়িয়ে আছি, আমরা প্রহরীরা সবাই ঘুমাই না, সবাই দাঁড়াইছিলাম। সবাইকে ডাক দিল। বলে, না না, হাজার হাজার প্রহরী। এটা না। রানী কখন ভয় খাইলো, একজন জাদুগিরকে ডাক দিল, সে কাফের। ওকে ডাক দিয়ে বলল, আচ্ছা বলো তো। উজিরকে ডাক দিল, নজিরকে ডাক দিল। ও উজির, ও নজির, আমি বিলকিস রানীর বিছানার উপরে, আমার বুকের উপরে এই চিঠিটা রাখার সাহস কি পাইলো? বলে, ও রানী, অবশ্যই সে বাদশা অমন হবে, না হলে কিভাবে পাঠাইলো, এটা কিভাবে আসলো? এই কথা চিন্তা ভাবনায় পড়ে গেল। চিন্তা করতে করতে বলল, যদি না পাঠায় তাহলে ওটা লেখা আছে, অতি শীঘ্রই আপনি অ্যারেস্ট করুন, না হলে আপনাকে অ্যারেস্ট করা হবে। আল্লাহু আকবার, জোরে বলেন না সুবহানাল্লাহ। অতি শীঘ্রই আপনি সিলিন্ডার হয়ে যান। এই কথাটা যখন বলা হইল, ভাইজান এখন চিন্তায় পড়ে গেল, কি করা যায়? উজির নজির বলল, শোনো, একটা কাজ করো। দেখেন, কাফেররাও জানে, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। কাফেররাও জানে নবী হইলে গায়েব জানবে, সুবহানাল্লাহ বলবেন না? নবীর অর্থ হইল গায়েবের প্রকাশ, খবর দেনেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। গায়েবের সংবাদদাতা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানরা, বিলকিস রানী তখন রেডি করলেন, যাচ্ছে এক কাজ করো, কয়েকজন সৈনিককে রেডি করলেন, সুন্দরী সুন্দরী মেয়েকে রেডি করলেন এবং কয়েকটা শ্রেণীর মধ্যে সোনা দানা সবকিছু করলেন, সুন্দর সুন্দর আতর। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আতরের শিশি, সেরকম আতর যে ওই জমানায় যে আতর সবচেয়ে বেলেবল, সবচেয়ে দামি আতর, ওই আতরগুলো কয়েক বোতল, একটা দুইটা না, তা ছোট ছোট বোতল না, এটা শিশি বলা হয়, বড় বড় বোতলের মধ্যে দিছে। ওই জামানার যে আতর দিব, এরপরে সোনা দানা সবকিছু দিল, এরপরে 2টা স্বর্ণের ইট দিল। সুবহানাল্লাহ। কয়টা? 2টা। কয়টা? 2টা ইট দিল। দেওয়ার পর পাঠাই দিল, যাও, এবং বলে দিল, সে যদি আমার এই গিফটটা গ্রহণ করে তাহলে বুঝবা সে বাদশাহ আছে, নবী না। আর যদি বাদশাহ হয় আর নবী না, তাহলে আমি যুদ্ধ করব। আর যদি দেখি যে না, সে নিতে পারে না, নেয় না, তাহলে সে নবী আছে, বাদশাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, বিলকিস রানী জানে। এই জানার পর এমন হয়ে গেল, সে রওনা করলো। চলতে চলতে 15 দিনে অতিবাহিত হইল, আর 5 দিনের পর চলে আসবে, এরকম হইল। 15 দিনের পর 20 দিন হয়ে গেল, আবার খবর নিলেন, মনে হইল 10 দিনে চলে আসবে। এই কথার জন্য হযরতে সালমান নবী বলেন, এক কাজ করো, ওর আসার 5 গজ দূর পর্যন্ত এই জায়গাটার রাস্তা বানিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাস্তা বানাবে কে? এখানকার সরকার, তোমার সরকার না। এই রাস্তাটা বানাইলো জিনরা। কারা? জিনরা বানাইলো। খুব তরুদ গতিতে রাস্তা বানাইলো। এই রাস্তাগুলো বানাই দিল, বললো জমিনটা সোনার ইটের দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ইটটা যেন হবে ওই বাদশাহ রানীর, ওই রানীর ইটের মতোই। সুবহানাল্লাহ বলেন। ওই ইটের মতো লাগিয়ে দিল। চারপাশে বলল, গাছপালা লাগাও, যে গাছগুলো সাথে সাথে ফুল দিবে ওই গাছগুলো 2 পাশে লাগিয়ে দেওয়া হলো। বলে, সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে আনে 2 পাশে দাঁড় করে দাও। জিনের মেয়ে, জিন্নি, জিনদের মেয়েদেরকে দাঁড় করিয়ে দিল। ওরা তো খুব সুন্দরী হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওদেরকে দাঁড় করিয়ে দিল। বললো, এই জায়গা যত আছে জয় কোর্স জায়গা, এই জায়গার মধ্যে তুমি আতর গোলাপ যেটা আছে সবচেয়ে বেশি দামি সুগন্ধি, ওই সুগন্ধিগুলো বাতাসের মধ্যে ছিটিয়ে দাও। সব কিছু কমপ্লিট করে দেওয়া হইলো। ওই কাফলাটা যখন আসলো, আসার পর লজ্জিত, আরে আমরা যে আতর দিব তার চেয়ে ভালো আতর তো এখানে সুগন্ধি পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যে মেয়েগুলো নিয়ে আসছি, দাসিনী নিয়ে আসলাম, ওর চেয়ে ভালো ভালো দাসিনী তো
যেখানে দাঁড়িয়ে আছে এখন থরথর কাঁপতে লাগলো। ওই মখমল মলমলের কাপড় দিয়ে, সুন্দর সুন্দর কাপড় দিয়ে সোনা দানা, বললো আমরা সোনা কয়টা সোনা দিব, এই রাস্তায় গুলো সোনার বানানো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যাওয়ার সময় একটু আগে যাবে, তখনই দেখলো কি করব, ওই দুইটা ইট দেখে রাস্তার মধ্যে গায়েব আছে, দুইটা ইট আর দেখা যাচ্ছে না। মানে দুইটা ইট হযরতে সুলাইমান নবী আগে বলেছেন দুইটা ইট কম রাখিও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সুলাইমান নবী গায়েব জানে না? ও তো জানতো যে সুলাইমান আলাইহিস সালাম যে ওরা দুইটা ইট নিয়ে আসতেছে, এই জন্য বলেন দুইটা ইট কম রাখিও। আচ্ছা সুলাইমান নবী যদি গায়েব জানে, আমার নবী জানতে পারে কি পারে না? আচ্ছা এই গায়েবটা কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন না, কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। মায়ের গর্ভের মধ্যে কি হবে এটা যদি আল্লাহর নবীরা বলতে পারেন, ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম, অন্যান্য নবীরা বলেন আমরা আল্লাহর হুকুম দিয়ে, মুসা নবী বলে আমি জিন্দা মুর্দা জিন্দা করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। আর আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী হযরতে মুসা আলাইহিস সালাম বলতেন কুম বিইজনিল্লাহ, উঠে যাও আল্লাহর হুকুমে। আর আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী শুধু বলতো কুম, উঠে যা, ওই মুর্দা উঠে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। এই ক্ষমতাটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, কারো সমস্যা আছে? জোরে বলেন না, কারো সমস্যা আছে? নাই। তাহলে আল্লাহ হলেন সুপ্রিম পাওয়ার, আল্লাহ হচ্ছেন একক, আল্লাহ ওয়াহদাহু লা শারীক, আল্লাহর শরীক কেউ নাই, আল্লাহ হচ্ছেন গড, আল্লাহ হচ্ছেন সুপ্রিম পাওয়ার। ওই পাওয়ারের উপরে কারো পাওয়ার না, সবার সবকিছু শেষ হয়ে যাইতে পারে, আমার আল্লাহর কোনো কিছুর মধ্যে অভাব আসতে পারে না। জোরে বলেন অভাব আসতে পারে না। আল্লাহ যদি নবীকে শিখিয়ে দেয়, কারো কিছু করার আছে? হযরতে আল্লাহ তাআলার নবী হযরতে সুলাইমান পয়গম্বর বললেন দুইটা ইট কম রাখো, ওই দুইটা ইট কম রাখা হইল। এখন এরা ভয়ে কাতর হয়ে গেল, আমরা দুইটা ইট যদি দেখাই এক রকমের ইট, এক সমানের ইট, তাহলে বলবে দুইটা চুরি করে নিয়ে আসছো, তাহলে তো আমাদের গর্দন যাবে। আর চুরিও করতে মানে দেখাইতেও পারে না, মানে একটা কথা আছে না যে নিগলাইতেও পারছে না, ওগুলাইতেও পারতেছে না, এমন অবস্থা হয়ে গেল। এখন কি করবে? এই অবস্থায় দাঁড় হয়ে আছে। আর দাঁড় হওয়ার পর সুলাইমান নবীর কাছে নিয়ে গেল, সব কিছু রেখে দিল, কাপড় সরাই নাই। সুলাইমান নবী বলল যে আমি জানি কি আছে, কিন্তু শোনো এগুলো সব তুমি নিয়ে যাও। তুমি দেখেছো বিলকিস রানীকে বলো অতি শীঘ্রই গ্রেফতারির জন্য তাকে আসে সিলিন্ডার করতে, না হলে আমরা ওর উপর চড়াও করব। এই কথা বলার পর ওরা রওনা হয়ে গেল। বিলকিস রানী আসবে, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত বললাম। সাবা রাষ্ট্র যাইতে 1 মাস, আসতে 1 মাস। আর ওর 5 তলার উপরে এমন সিংহাসন ছিল, ওই সিংহাসনটা ছিল রিওয়ায়াতের কিতাবের মধ্যে আছে 120 গজ লম্বা এবং 80 গজ চওড়া এবং 60 গজ মোটা এবং লোহা তামা পিতল দিয়ে বানানো, ওর উপরে সোনা রূপা দিয়ে কেদারাগুলো বানানো, আর কেদারার মধ্যে এক একটা ইয়াকুত মারজান দিয়ে বানানো, পাথর মুগা মুক্তা দিয়ে জড়ি করে দেওয়া এত সুন্দর সিংহাসন, 7 দরজার মধ্যে কক্ষের মধ্যে বন্ধ করা, এত ভারী জিনিস আছে। হযরতে বিলকিস রানী যখন আসবেন, উনি তখনও ঈমান আনেন নাই, কাফেরা ছিলেন। যখন আসবে এই অবস্থায় যখন আসার জন্য প্রস্তুত হয়ে গেলেন, আসার জন্য রাস্তার মধ্যে যখন শুরু হয়ে গেলেন, আস্তে 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 অনেক কাছে যখন চলে আসলেন, কয়েক ঘন্টা বা কয়েক সময়ের মধ্যে চলে আসবে, তখন দরবারে একজন বুড়া ছিল। ওই বুড়া বলল, এ সুলাইমান নবী, আমার খাহেশ আছে, বিলকিস রানী আসতেছে, থাকার জন্য তো জায়গা চাবে, তাহলে ওর বাড়িটাই যদি উঠাই নিয়ে আসতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 তলা দালান বাড়ি, বাড়িতে তালা দেওয়া হয়েছে, চাবি হলো বিলকিস রানীর কাছে, ওর পহেরিদারের কাছে চাবি, একটা উটের উপরে বোঝাই করা। এরকম অবস্থা হযরতে সুলাইমান আলাইহিস সালাম দরবারের মধ্যে বললেন, কে আছো? বিলকিস রানীর সিংহাসন অতি তাড়াতাড়ি আনতে পারো। ক্বালা আফরিতুম মিনাল জিন, ইফরিত নামের জিন ছিল, ওই জিনটা দাঁড়িয়ে গেল, আরজ করলো আমি আনতে পারবো। কতক্ষণে আনতে পারবা? বলে আপনার দরবার বন্ধ হবে এবং খুলবে, এর মধ্যে আমি আনতে পারবো। হযরতে সুলাইমান নবী বললেন, না 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 না, এর আগে কে আনতে পারো? জিনের সর্দার বসে গেল যে আমার হাইকাল জিন, সে বসে গেল যে আমার আর পাওয়ার নাই, পাওয়ার নাই। একজন পাতলা করে যুবক মানুষ, কিছু রিওয়ায়াতের মধ্যে আছে বনি ইসরাইলের আলেম ছিল, ও ইলমুল কিতাব, কিতাবের ইলম রাখতো, ওলি ছিল। উনি দাঁড়িয়ে গেলেন হ্যাংলা পাতলা করে, যার নাম ছিল আসিফ বিন বারখিয়া। ওই আসিফ বিন বারখিয়া দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর বললেন, এ সুলাইমান নবী, আমি আনতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার।
এটা আমার কথা না, এটা তাফসিরুল কোরআন, এটা তাফসির, কোরআনের তাফসির বলছি আমি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। উনি বললেন আমি আনতে পারবো। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বললেন আচ্ছা কতক্ষণে আনতে পারবা? বলে হুজুর আপনার চোখের পাতা বন্ধ করবেন, খুলবেন, আমি নিয়ে আসবো। যারা বলেন না সুবহানাল্লাহ, চোখের পাতা বন্ধ করবেন, খুলবেন, নিয়ে আসবে। এটা 5 মাস লাগে না 3 মাস লাগে? হ্যাঁ, কয় সেকেন্ড লাগে, ঠিক ঠিক সেকেন্ডেরও কম, ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা যাবে কখন, আসবে কখন, উঠাবে কখন, খুলবে তালা কখন, আনবে কখন, এগুলো এত সময় লাগবে? হযরতে সুলাইমান ইসলাম কিছু না মনে করে বললেন আনো। চোখের পাতা বন্ধ করলেন আর খুললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আসিফ বিন বারখিয়া যখন চোখের পাতা বন্ধ করলেন, সুলাইমান নবীও চোখের পাতা বন্ধ করলেন। এদিকে আসিফ বারখিয়া আনার জন্য গেলেন, আসলেন। এটা কেমন করে হইল? আসিফ বারখিয়া ওখান থেকে স্মরণ নাই, ওখান থেকে গায়েব হন নাই, ওখান থেকে অদৃশ্য হন নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম শুধু চোখের পাতা বন্ধ করলেন, খুললেন, দেখলেন ওই সিংহাসনটা, তার মানে ওই রাজপ্রাসাদ 5 তলা বিল্ডিং বাড়ি সামনে রাখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দেখে উনি বলে হাযা ফাদলি রাব্বি, এটা আমার রবের ফজল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বললেন ওই আসিফ বিন বারখিয়া কোন আমল করো? তখন উনি বলেন নফি ইসমাতের আমি জিকির করি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রির বেলা আমার নফসে তাকওয়াতুল কুলুবের জন্য আমি জিকির করি, এই জিকিরের কারণে আমার ভিতরে পাওয়ার। ও আমার ভাই জানলা, আসিফ বিন বারখিয়া আল্লাহর ওলি, বনি ইসরাইলের জামানার ওলি। ওই ওলির ভিতরে এত শক্তি যদি আল্লাহ দিতে পারেন, আর যিনি নবীদের নবী উনি এক রাত্রে মেরাজে গেলেন, আসলেন, এটা আমার আল্লাহ নিয়ে গেলেন, নিয়ে আসলেন। ঠিক কিনা? জোরবেন ঠিক কিনা? সুবহানাল্লাযী আসরা, নিয়ে গেলেন, পবিত্র আছেন যে সত্তা তিনি নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো লে জানে ওয়ালা জাত নিয়ে গেছেন যিনি, তিনি হইলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আসেন, আপনাদের মনে আছে কিনা আমি বলছিলাম ইহুদির কথা, মনে আছে? আছে না নাই? ইহুদির কথা। ওই ইহুদি নিজের ছেলেকে বলল বাবারে যাও সওদা আনতে যাও। এই সওদা আনার জন্য বেটাটা বের হইল। রাস্তার মধ্যে আমার নূরুন আলা নূর, রাহমাতে আলম নবী নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সূরত মোবারক দেখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর সূরত কেমন ছিল? ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আরবি, উর্দু, ফারসির মধ্যে কি কবিতার মধ্যে বলেছেন লামিয়াতে নযীরুকা ফি নাযরিন, লামিয়াতে নযীরুকা ফি নাযরিন মিসলে তু না শুধু पैदा जाना, जगराज को ताज तोरे सर सो है, तुझको शहीदो सरा जाना। बुझिए ना बुझिए, एक बार सुभान तो बोलूं, आरो जोड़ बोली ना सुभान। अल बहरु अला वल मौजू तला, मन बेकश तूफान हो शेरुबा, मन बेकश तूफान हो शेरुबा, मझधार में हूँ बिगड़ी है हवा, मोरा नैया पार लगा जाना। जोड़े बोलो ना सुबहानाल्लाह। अल्लाहर नबी रहमतुल लिल आलामीन। ওই ইহুদির বেটা, ইহুদি ছোট মানুষ, 13 বছর বয়স, 12-13 বছর রেওয়ায়েতের কিতাবের মধ্যে আছে। ওই তরুণ আমার নবীর নূরানি সূরত মোবারক দেখলো। আমরা তো আর দেখি নাই। কপাল পড়া যেই দিন আমরা কবরে যাব, ঈমান যদি নিয়ে যাইতে পারি, আমার রাসূলুল্লাহ আমাদের শিহরে আমাদের কবরে আসবেন। কারণ আমরা যখন কবরে মুর্দাকে রাখি বিসমিল্লাহি ওয়া আলা
মিল্লাতি রাসূলিল্লাহ। বলে রাখি, আমার নবী কবরে আসেন গো, বা কবর থেকে মদিনা ওয়ালা পর্যন্ত সুরঙ্গ হয়ে যায়, আমার নবী ডাইরেক্ট দেখতে পারে। সুবহানাল্লাহ। ওই ইহুদের ছেলে দেখলো আমার নবীর চেহারা কেমন, আমার নবীর চুল মোবারক কেমন, আমার নবীর কপাল পেশানি মোবারক কেমন, আমার নবীর চক্ষু মোবারক কেমন, আমার নবীর হোঁট মোবারক কেমন, আমার নবীর গাল মোবারক কেমন, আমার নবীর নাক মোবারক কেমন, আমার নবীর দাড়ি মোবারক কেমন, আমার নবী সিনায়ে আলাম নাশরা কেমন আছে, আমার নবী চেহারায়ে ওয়াদুহা কেমন আছে, আমার নবী চুলে ওয়াল্লাইলি ইজা সাজা কেমন আছে, আমার নবীর সব কিছু যখন ছেলেটা দেখলো আর থামতে পারে নাই দেখতে আছে। আল্লাহর নবী ওখান থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবী চলে গেলেন। ওই ইহুদির ছেলে আর যায় না, নড়াচড়া করে না, একবারে উপরের দিকে তাকিয়ে আছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পেরিয়ে গেল, পার হয়ে গেল। 5 ঘন্টার পর এমন হয়ে গেল তার বাবা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আল্লাহ, আমার ছেলে গেল, আমার ছেলের না জানি কি হয়ে গেল, আমার ছেলে কোন বিপদে পড়লো নাকি, আমার ছেলের কিছু হইল নাকি। এই জন্য ইহুদি আবার বাসা থেকে বের হইল, আসার পর রাস্তার মধ্যে দেখে ওই আল্লাহর নবীকে দেখেছে না কাকে দেখেছে ইহুদি তো আর জানে না। ইহুদি নিজের ছেলেকে দেখে উপরের দিকে তাকিয়ে আছে, ওর বাবা উপরের দিকে তাকায় কিন্তু আর কিছু দেখতে পারে না। কিন্তু ছেলে, আল্লাহর নবী চলে গেলেন কিন্তু দেখার স্বাদ ওই ছেলে এখনো পাইতে আছে। ওই ছেলে এখনো স্বাদ পাইতে আছে। এমন অবস্থায় এই জন্য মনে রাখবেন, নবীর সাথে মহাব্বত হইলে অন্তরের কালেকশন হয়ে যায়, অন্তরের সম্পর্কিত হয়ে যায়। যখন নিরালায় কাঁদবি রে আমার নবীর মহাব্বতে, কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন তোর সিহনে স্বপ্নেই আসবে না। জিন্দা নবী হায়াতুন নবীকে তুই আমার নবীজির জিয়ারত করতে পারবি। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই ইহুদি, আল্লাহর নবী তো চলে গেলেন, ইহুদি নিজের বেটাকে নড়াইলো, ওর বেটা হু হু করে কাঁদতে লাগলো। ওর ছেলের কাছে জিজ্ঞাসা করলো, বাবারে সওদা আনলি? বলে, বাবা আর বলিও না রে আব্বা, আমার নিজেরই সওদা হয়েছে, আর সওদা আনার ক্ষমতা আমার ভিতরে নাই। আমি এমন জিনিস দেখলাম যেটা কখনো দেখি নাই, আমার অন্তরে গেঁথে গেল, আর ভুলতে পারছি না। বাসায় নিয়ে গেল, ওর বাবা নিয়ে যাওয়ার পর তাকে খাওয়া দাওয়ার জন্য বললো। ছেলেটা খাওয়া দাওয়া ছেড়ে দিল, না, শুধু ওনার চেহারা দেখতে দেখতে কয়েকদিন পার হয়ে গেল, ছেলেটা অসুস্থ হয়ে গেল। ডাক্তার হেকিম ডাক দিয়ে বললো চিকিৎসার জন্য। ওর বেটা আর ভালো হয় না, ডাক্তার হেকিম বলে দিল মারা যাবে, আর বাঁচবে না। এই কথা শোনার পর ওর বাবা নিজের ছেলের কাছে যেয়ে বললো, বাবা তোমার শেষ ইচ্ছা কিছু আছে নাকি? এখন তো তোমার অবস্থা করুন। বাবার কাছে ছেলে কেঁদে কেঁদে বললো, হ্যাঁ আব্বা, আমার একটা শেষ ইচ্ছা আছে। আব্বা বলে, কি ইচ্ছা? যাকে দেখে আমার এমন অবস্থা হয়েছে তাকে যদি একবার আনতে পারতে, আমি তার কদম ধরতাম, তার চেহারাটুকু দেখতাম, আমি ধন্য হয়ে যাইতাম। ইহুদি বলে, উনি তোমার সরদার, উনি আসবে আমার কথায়। বলে, আব্বা যাও না, যাই বলো না। ওই ইহুদি গেল, মসজিদের বাইরে আছে, সাহাবাদেরকে খবর দিল, তোমার নবী মুহাম্মদকে ডাক দাও। আল্লাহর নবী যখন আসলেন, আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বললেন, ও ইহুদি বলো কি ব্যাপার? বলে, হুজুর কি বলবো, আমার ছেলে আপনাকে দেখে দেওয়ানা হয়েছে, আর আমার ছেলে বাঁচবে না, শেষ তার আশা ভরসা, আপনার চেহারাটা দেখতে চায়, আপনি যদি দয়া করুন হুজুর বললেন, ঠিক আছে যাও, আমি আসবো। আল্লাহর নবী সাহাবাদেরকে নিলেন, কিছুক্ষণের পর তার বাসায় চলে গেলেন, আওয়াজ দিলেন, ইহুদি দরজা খুলে কাঁদতে লাগলো। আপনি আসবেন এটা আমার বিশ্বাস ছিল না, কারণ আপনি তো সর্দার, আপনি ব্যস্ত মানুষ, আপনি এসেছেন, আসেন। আল্লাহর নবী বললেন, তোমার বেটা কোথায় আছে, ছেলে কোথায় আছে? বলে, হুজুর অমুক রুমে আছে। বলে, নিয়ে চলো আমাকে। ওই কক্ষে নিয়ে গেলেন। ওই ছেলে আমার নবীর দিকে তাকিয়ে আছে, দুই নয়নে ঝরঝর করে অশ্রু পড়ে। আল্লাহর নবী মুচকি
হাসি দিয়ে বললেন, শোনো শোনো, তুমি তো চলে যাবে, তবে আমি একটা জিনিস বলতে চাই, আমাকে যারা দেখবে ঈমানের সঙ্গে তারা হবে জান্নাতি। তোমার সঙ্গে আমি জান্নাতের ওয়াদা করলাম যদি তুমি ঈমান নিয়ে আসো। ওই ছেলে সাথে সাথে মাথা নড়াইলো। আমার নবী বললেন, পড়ো না কালমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আমার ভাইজানরা, ও মুরব্বি বাবারা, তাকে আল্লাহর নবী টেনে নিজের কোলের মধ্যে রাখলেন, তার কপালে বোসা খাইলেন, তার চোপালে আমার নবীর ঠোঁট মোবারক লেগে গেল। আমি তখন কাবার কাছে ছিলাম। হঠাৎ করে হাজারে আসওয়াদ চুম্বনের জন্য এত ভিড়, সহজে দুর্বল মানুষ যাইতে পারে না, খুব কষ্ট করে আমি গেলাম। তারপরেও একটা লম্বা মানুষ, একটা হাত দিয়ে কালো মানুষ এত জোরে মারলো, আমার বুকের মধ্যে খুব জোরে ব্যথা লাগলো। কিন্তু তারপরেও আমি হাজারে আসওয়াদের চুমু দেওয়ার জন্য মুখটা ঢুকিয়ে দিলাম, আর বের হইতে পারি না। তখন কয়েকজন টেনে বের করে দিল। এরকম অবস্থায় কিন্তু ফারুক আজম বলেন, ও হাজারে আসওয়াদ, আমি উমর তোকে কখনো চুম্বন দিতাম না, তোমাকে চুম্বন এই জন্য দিচ্ছি, আমার রাসূলুল্লাহ নিজের হোঁট মোবারক লাগিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী চুম্বন দিয়েছেন। ও ভাইজানরা, ওই ছেলের নসিব কত ভালো, আমার নবী নিজের হোঁট থেকে তার কপালে চুম্বন দিলেন। দেওয়ার পর ওই ছেলে কলমা পড়তে পড়তে আমার নবীর কল মোবারকে তার রূহ বের হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন মৃত্যু, যেই মৃত্যুর উপরে ফেরেশতারা ফখর করে, হুরুল মারা গর্ব করে। আল্লাহ আল্লাহ, নবী রাহমাতুল লিল আলামিনের কলের মধ্যে আমরা মরণের সময় যেন আমার রাসূলকে দেখতে পাই, আমরাও যেন আমার নবী, আমাদের শেষ সময় যেন নামাজের অবস্থা হয়, যেন কোরআনের তেলাওয়াত করতে করতে যেন রূহ বের হয়, আমার রাউফুর রহিম নবী যেন সামনে থাকেন, আমার নবীর নূরানি সূরত দেখবো, আর যেন রূহ বের হয়ে যায়, সেই তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীর কাছে সে ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদি এখন কাঁদতে লাগলো, মা কাঁদে, ইহুদি কাঁদে, আমার একটাই ছেলে ছিল, আর ছেলে না, হুজুর আপনি নিয়ে যান আমার ছেলেকে, আমরা তো ইহুদি, হুজুর আপনি তো মুসলমান, আপনি তো মুমিনদের সরদার, আপনি তো নবী ওয়া রুজামা, আপনি নিয়ে যান, আপনাদের মতো করবেন। আল্লাহর নবী সাহাবীকে বললেন, তুলো। এই ছেলেটাকে নেওয়া হলো। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন দৃশ্য হবে! আল্লাহর নবীর সাহাবীরা উলুল আজম সাহাবী, যেই সাহাবীদের উপরে আল্লাহ তাআলা নিজে গর্ব করেন, যারা বলেন না সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফজর নামাজের মধ্যে আল্লাহর নবী নামাজ পড়াচ্ছেন, দ্বিতীয় রিকাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রিকাতে আছেন, দুই রিকাত বিশিষ্ট নামাজ, ফজরের নামাজ। প্রথম রিকাতে আবু বকর সিদ্দিককে হাজত হয়ে গেল। সুবহানাল্লাহ বল। হাজত হইল, এখন ওযু ভেঙে গেল, এখন মোহাব্বত এদিকে, আল্লাহ আমার ওযুও নাই, নামাজও পড়বো, নবী যদি নামাজ শেষ করে দেয় কি অবস্থা হবে। এই জন্য তাড়াতাড়ি করে বের হইলেন। বের হয়ে দেখলেন পানি এখানে নাই, ওখানে নাই, দৌড় দিয়ে গেলেন, যা দেখলেন এক জায়গায়, এমন জায়গায় পানি আছে সুন্দর করে এবং লাল কাপড়ের মধ্যে আছে, আর উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপরে লেখা আছে, আর নিচে লেখা আছে আবু বকর সিদ্দিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা লেখা আছে, পানি আছে। উনি পানি পায় তো মহা খুশি, আগে ওযু করলেন, বলে পরে এগুলার মর্তবা বুঝবো। আসে দেখলেন নবী প্রথম রিকাতের এখন রুকুতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ গেলেন, আসলেন, সবকিছু করলেন, আর দেখলেন আবু বকর সিদ্দিক যখন আসলেন, উনি তো ভাবলেন মনে হয় দ্বিতীয় রিকাত শেষ হয়ে যাবে, হয়তো পাবো কি পাবো না। তারপরে দৌড় দিয়ে আসলো নবীর মোহাব্বতে, আসে দাঁড়াইলেন, দেখতেছেন নবী প্রথম রিকাতের রুকুর মধ্যে আছে, উনিও রুকুর মধ্যে গেলেন, নামাজ পড়লেন। নামাজ শেষ করার পর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আবু বকর কোথাও গিয়েছিলে? জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আবু বকর কোথাও গিয়েছিলেন? আবু বকর বলেন, হুজুর আমার না ওযু এরকম হয়েছিল হুজুর, এই জন্য গিয়েছিলাম। তখন উনি বলে, শোনো, যখন আমি রুকুতে গেলাম হযরত জিবরিল আমার হাতটাকে ধরে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম আছে, আপনার বন্ধু আবু বকর আপনার সঙ্গে নামাজ আদায় করবে, একটু বাইরে গিয়েছেন, আসতে দেন হুজুর, আপনি রুকুতে থাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই পানিটা কোনো দুনিয়ার পানি না, ওটা জান্নাত থেকে ফেরেশতা তাড়াতাড়ি করে পানি নিয়ে আসলো, যে ওযু হযরত আবু বকর সিদ্দিক করবে, এই পানি
দিয়ে, যে পানি আবে কাউসারের পানি দ্বারা ওযু করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার বন্ধুরা কেন হয়েছেন? আল্লাহ যাকে চান তাকে প্রিয় বানায় নেন। ভাই আমাদের ইবাদত আসলে ইবাদতের মতো না। আমরা নামাজের উপরে গর্ব করব, আসলে আমরা নামাজের উপরে গর্ব করতে পারি না। কারণ আমাদের নামাজ যদি আল্লাহ ধরে ফেলেন কত ভুল বের হবে। আমরা নামাজ নিয়ে আল্লাহর কাছে সওদা করতে পারবো না, আমরা রোজা নিয়ে আল্লাহর কাছে সওদা করতে পারবো না, দামাদামি করতে পারবো না। হে আল্লাহ, আপনার হুকুম পালন করে নামাজ আদায় করেছি, আল্লাহ আপনার আদেশ পালন করে সওম। আল্লাহ তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আপনি কুরআন নাযিল করেছেন, আল্লাহ রমজান মাসে রোজা ফরজ করেছেন, আল্লাহ সব কিছু আদায় করেছি আপনার মহাব্বতে। কিন্তু আল্লাহ এর জন্য সওদা করতে পারবো না। হে আল্লাহ, সওদা যদি করতে হয়, দামাদামি যদি করতে হয়, নবীর দামান ধরে দামাদামি করবো যে আল্লাহ আমি নবীর গোলাম ছিলাম, এই গোলামের কারণে আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই জন্য মনে রাখবেন, গোলামি রাসূল নামাজ অবশ্যই পড়তে হবে, অপরিহার্য। নামাজ মাফ নেই, আছে সুরত যেটাই হোক নামাজ পড়তে হবে। কিন্তু ভাইজান মনে রাখবেন, মুহাব্বত এমন একটা জিনিস, ভালোবাসার কোনো বিনিময় হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূল্যবিহীন, ওর মূল্য হয় না। তাহলে আমি বলতেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির বাচ্চা যে মুসলমান হয়েছে তাকে মসজিদে নববীর মধ্যে আনা হইল। আনার পর সাহাবাদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা পানি আনো, পানি আনো, পানি আনো। সবাই পানি আনলেন। পানি আনার পর পানির জন্য ব্যবস্থা করা হইল, কাপড়ের ব্যবস্থা করা হইল। রাহমাতে আলম নবী নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাস্তে মোবারক, জোরে বলেন না সুবহানাল্লাহ, নিজের আস্তিনগুলো তুলে নিলেন, কাপড়ের আস্তিনগুলো তুলে নিলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা তোমরা পানি দাও, এই ছেলেটাকে আমি নিজের হাত মোবারক থেকে গোসল করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবী যে কাপড়ে একদিন হাত দিয়ে দেয়, ওই কাপড় জাবিরের কাপড় দস্তরখানা আগুন জ্বলাইতে পারে না ভাইজান। তাহলে বলেন, যেই শরীরে আমার নবীর হাতটা ছুঁয়েছে ওই শরীরকে আগুন কখনো জ্বলাইতে পারবে না। আর যে আহলে বাইত নবীর বংশধরের ভিতরে আমার নবীর রক্ত পরিবাহিত আছে, ওই রক্তওয়ালা শরীর জাহান্নামে জ্বলবে না। সুবহানাল্লাহ। ও আমার ভাইজানরা গভীর মনোযোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীরা পানি দিতে আছেন, আর আল্লাহর নবী নিজের দস্ত মোবারক নরম নরম হাত দিয়ে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আমার নবী যেই হাতে কানকাড়িগুলো পাথরের কণিকাগুলো তুলে আল্লাহর নবী যখন নিক্ষেপ করবেন, আমার আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও বন্ধু, আপনি যে পাথর নিক্ষেপ করেছিলেন আপনি করেন নাই, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনার আল্লাহ নিক্ষেপ করেছেন। ও আমার ভাইজান, নবী নিজের হাত মোবারক দ্বারা ওই ছেলেকে গোসল দিতে আছেন। ওই ছেলে কত নসিবওয়ালা হবে যার শরীরে আমার নবীর হাত মোবারক লাগছে। আমার নবী গোসল দিলেন, কাফনের কাপড় দিলেন, এরপরে সুন্দর করে জানাজার নামাজ পড়াইলেন। এরপরে জানাজার পর জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হইল। আল্লাহর নবী আগে তার কবরে নামলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত নসিবওয়ালা হবে। আল্লাহর নবীর কদম, যেই কদম আরশে আলা থেকে উপরে গিয়েছে, ওই কদমটা কবরে নামাইলেন। নামাই দেওয়ার পর আল্লাহর নবী যখন কবরে ওই লাশটা তুলতে লাগলেন, নামাইতে লাগলেন, ওই লাশটা নামানোর সময় আল্লাহর নবী নিজের কদম আঙ্গুলের বলে চলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে পুরা পায়ের উপরে ভার দিচ্ছেন না, সামনের 2-3টা আঙ্গুলের উপরে ভার দিয়ে দিয়ে কবরের মধ্যে চলছেন। সাহাবারা পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ও রাহমাতে আলাম, সাহাবাদের আকীদা কি ছিল? ওনারা বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক। এখানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পায়ের আঙ্গুলের বলে চলেছিলেন? আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বললেন, ও আমার প্রিয় সাহাবীরা শোনো, এই ছেলেটাকে যখন কবরে নামাইলাম, সাথে সাথে আল্লাহ আমার কারণে নিজের রহমতের দৃষ্টি দ্বারা এই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হইল।
এই জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হইল। এই জান্নাতের বাগানের মধ্যে হুরুল মা চলে আসলো। এত হুর ছিল যেই হুরের কারণে আমি কদম রাখতে পারতেছিলাম না, এই জন্য আমি আঙ্গুলের বলে চলছিলাম। আল্লাহর নবী যার দিকে ইশারা করবেন সে হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ। ও আমার ভাইজান, এইটুকুই বলবো, আমাদেরও দরকার 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। একটু জোরে বলুন। আছে। আছে, একটু হাত তুলেন তো। ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আগামীতে যদি আল্লাহ আমাকে আনে, এখানে মসজিদ হচ্ছে না, এই মসজিদটা সুন্দর যেন হয়। খালি মসজিদ বানাইলে হবে না, মসজিদের মধ্যে মুসল্লিরও দরকার আছে না নাই? আচ্ছা, আপনারা মুসল্লি, আপনাদের পাড়ার মসজিদ আপনারা দেখবেন কোনটা সুইচ ভালো, কোনটা টাইলস ভালো, কোনটা চলছে কোনটা চলছে না, এটা বাসার মধ্যে যদি দেখতে পারেন, মসজিদের দেখার অধিকার আছে না নাই? আছে না নাই? জবড়েন। তাহলে এই মসজিদটা দেখতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ এবং নিজের বুড়া মা বাবার খেয়াল রাখতে হবে। রাখতে হবে কিনা? জোরে বলে রাখতে হবে। তাহলে বুড়া মা বাবার যদি আমরা খেয়াল করি, বুড়া মা বাবার যদি খবর রাখি, বাবা মা, আল্লাহর নবী বলেছেন নিজের বুড়া মা বাবার দিকে একবার রহমতের দৃষ্টি যদি সন্তান পাত করে, তার মানে একবার মুহাব্বতের দৃষ্টিতে দেখে, আল্লাহ তাআলা তার নামে আমালে একটি মকবুল হজের সওয়াব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মকবুল হজ কাকে বলে জানেন? এত টাকা খরচ করে আপনি হজ করতে গেলেন, হজ কবুল হয়েছে কিনা এটা কোনো গ্যারান্টি নাই, এটা জানা নেই। কিন্তু আল্লাহ তাআলার হাবিব বলেছেন, মা বাবার সম্মান করে আদব করে যদি মুহাব্বতের নজরে দেখলো, দয়ার নজরে দেখলো, আল্লাহ তাআলা সাথে সাথে তার নামে আমালের মধ্যে একটি মকবুল হজের সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই দুই একটা কথা বলে আমি শেষ করে দিব বা শেষের দিকে চলে যাচ্ছি। আপনি বলেন তো যে যদি নবী শুনে কি শোনে না? শুনে। যদি মারা যায় তাহলে শুনবে? আচ্ছা, গোরস্থান, এদিকে মানুষ মরে কি মরে না? আমাদের সৈয়দপুরে অনেক মরে, এখানে মনে হয় মরে না? মরে। আচ্ছা, মারা গেলে আপনারা কোথায় নিয়ে যান? বাসায় সন্দুকে রাখেন, ফ্রিজে রাখেন, গোরস্থানে নিয়ে যান। আচ্ছা, গোরস্থানে এই খারিজি মৌলবি হোক, এদিককার মৌলবি হোক, ওদিককার মৌলবি হোক, যেই হোক না কেন, আচ্ছা একটা লম্বা সালাম করে না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমরাও করি, আপনারাও করেন, সবাই করি কি করি না? করেন কি করেন না? বলেন না ভাই। আচ্ছা, একটা লোক ঘুমায় থাকলে তাকে শরীয়তের পরিভাষায় বলা হয়েছে তাকে সালাম করা যাবে না। একজন ভাত খাচ্ছে, কোন অন্য কথা বলছে বা ভাত খাচ্ছে বা নামাজ পড়ছে, তাকে সালাম করা যাবে না। কারণ যদি ঘুমিয়ে আছে তাহলে অচেতন অবস্থায় আছে, সে উত্তর দিতে পারবে না, এই জন্য সালাম করা তাকে যাবে না। তাহলে একটা লোক মারা গিয়েছে, তাকে আপনি সালাম করছেন, ও যদি না শুনে তাহলে আপনি গুনাহগার বানাচ্ছেন না? তাহলে বলবেন না হুজুর, আপনার চেয়ে বেশি শুনে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, বদরের মাঠে গিয়েছি, বদরে মসজিদে আরিসের পাশ থেকে দেখলাম আবু জেহেলের এবং বদরের মাঠটা দেখলাম, ওই শহীদদের সাহাবায়ে কেরামদের গোরস্থানটাও দেখলাম, ওখানেও দোয়া করেছি আলহামদুলিল্লাহ। তো আমি একটা কথা বলি, আচ্ছা বলেন তো, যারা মারা যায়, যাদের কবরের মধ্যে শুয়ায় রেখেছেন, তাদেরকে আপনি সালাম করছেন, তারা শুনতে পারে কি পারে? আর যদি নাই পারে তাহলে সালাম করেন কেন? বলে হুজুর পারে। তাহলে সালাম শুনতে পারে, ওরা জবাব দিলে আপনারা শুনতে পারেন না? আপনারা জিন্দা হয়ে শুনতে পারেন না, ওরা মুর্দা হয়ে শুনতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আপনার বাবা, দাদা, নানা, নানি, খালা, খালু, ফুফা, ফুফি, আত্মীয় স্বজন, মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, তাদের কবরস্থানে যাইয়া তার কবরে যদি সালাম করা হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সেটা যদি সে শ্রবণ করতে পারে, এই শক্তিটা কে দিয়েছেন? আরো জোরে বলি আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তাকে শক্তি দান করেছেন, সে আল্লাহর দানকৃত শক্তি দ্বারা সালামের উত্তর দিতে পারে। আচ্ছা, সালামটা বসে বসে দেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে? দেখে দেখে দেন না দেখে দেখে? আচ্ছা, না দেখে দেখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি মুমিন মুমিনাতকে সালাম করা যেতে রে ভাই, তাহলে ও ভাই, তাহলে নবীজি রাহমাতুল লিল আলামিনকে আমরা দেখতে পাই আর না পাই, নবীজিকে তো আমরা না দেখতে পাই, কিন্তু নবী তো আমাদেরকে দেখতে পারে। এই জন্য আমরা দরুদ বসে বসে দরুদ পড়ি, আর নবীজির প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী এখনো মাজারে শুয়ে শুয়ে পুরো উম্মতে মুসলিমা শুধু নয়, বিশ্বটাকে আল্লাহর নবী দেখতে পান। আর যদি নাই পান, আপনি নামাজ পড়েন, নামাজের মধ্যে ঠান্ডার দিন, শীতের দিন, হাজী সাহেব দরজা জানলা বন্ধ করলেন, বউ বাচ্চা ঘুমিয়ে আছে, একটা জায়নামাজ বিছায় 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে যখন নামাজের মধ্যে বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, এরপরে বলা হয় আসসালামু আলাইকা আইয়ুহান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই সালাম দেওয়া হয় না? হয় কি না?
তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আলাইকা এক বচন, আলাইকুম বহু বচন, আলাইকা আসসালামু আলাইকা আইয়ুহান নবী নির্দিষ্ট করে দেওয়া হলো। এই গায়ব কি খবর বাতানে ওয়ালে নবী, এই অদৃশ্য সংবাদদাতা নবী আপনার উপরে শান্তির ধারা বর্ষিত হোক বা সালাম হোক বা সালাম শান্তি হোক, এটা আপনি বললেন। তা আচ্ছা বলেন তো, আপনার বউ বাচ্চা শুনতে পারে না, কিন্তু নবী যে শুনতে পারে কি পারে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর ওয়াসাল প্রকাশ্য হায়াতের পর, প্রকাশ্য জাহিরি হায়াতের পর্দা যখন করে গেলেন, তখন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, তার মানে হযরতে আবু বকর প্রথম খলিফা, আর দ্বিতীয় খলিফা হলেন কে? উমর ইবনুল খাত্তাব। ওনার জামানা হযরতে আলী নিজের ঘরে ঘুমিয়ে আছেন, ওমর নিজের ঘরে ঘুমিয়ে আছেন। এই ঘুমানোর পর হযরতে আলী স্বপ্নই দেখছেন যে আজান হয়ে গেল, নবীর যুগ আছে, আজান হয়ে গেল। উনি তাড়াতাড়ি করে উঠলেন, উঠে ওযু করলেন, ওযু করে মসজিদে গেলেন, নবী নামাজ পড়াচ্ছেন, উনি নামাজ আদায় করলেন। এরপরে নবীজি একটা সতুন, একটা পিলারের সঙ্গে পিঠ লাগিয়ে আমার নবী বসে গেলেন একটা সতুনের সঙ্গে। বসে যাওয়ার পর দেখলেন একজন আরবি, একজন মানুষ, সে খেজুর নিয়ে আসলো। আমার নবী যা ইচ্ছা পড়লেন, পড়ার পর দোয়া করলেন, ফাতিহা করলেন। এরপরে করার পর আলী মুখ খুললো, হযরতে আলী মুখ খুললেন। আল্লাহর নবী একটা বড় খেজুর আলীর মুখে দিয়ে দিলেন। আলী চাবাই খাইতে খাইতে এমন অবস্থা হইল যে বিচিটা মুখের মধ্যে আটকিয়ে গেল। যখন আটকাইলো চোখের পাতা খুলে গেল। সুবহানাল্লাহ বলুন। চোখের পাতা খুলে গেল। এখন চোখ খোলার পর দেখতেছেন আমি তো স্বপ্ন দেখতেছি, এটা তো নবীর জামানা না, এটা তো ওমর ইবনুল খাত্তাবের জামানা, কিন্তু খেজুরটা মুখে আছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। খেজুরটা মুখে তার মজা আছে, এবং খেজুরের বিচি যেটাকে বলা হয় গুঠলি, ওই গুঠলিটা মুখের মধ্যে আছে। হযরতে মাওলা আলী গুঠলিটাকে বের করলেন, সুন্দর করে রাখলেন। রাখার পর দেখলেন সময় কম, তাড়াতাড়ি করে ওযু করলেন। ওযু করার পর মসজিদে গেলেন, দেখলেন ওমর নামাজ শুরু করে দিয়েছেন। হযরতে আলী ওমরের পিছনে নামাজ আদায় করলেন। দেখলেন হুবহু আলীর যেভাবে দেখলেছিলেন নবীকে স্বপ্নের মধ্যে, হযরতে ওমর নিজের সম্মান হিসাবে হযরতে ওমর বসে গেলেন। বসে যাওয়ার পর ওই জায়গার মধ্যে বসে আছেন। বসে যাওয়ার পর একজন লোক আরবি আবার খেজুর নিয়ে আসলো। আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেভাবে রেখেছিল, ওমরের সামনে রাখলো। আল্লাহর নবী নিজের সম্মান হিসাবে পড়েছিলেন, ওমর নিজের সম্মান হিসাবে পড়লেন। এরপরে বলেন আলী মুখ খুলো। সুবহানাল্লাহ বলুন। আলী মুখ খুলো। হযরতে আলী চিন্তা করছেন, আল্লাহ আল্লাহ, আমার স্বপ্নের মধ্যে এরকম হয়েছিল, এখন তো বাস্তবে হচ্ছে। তখন আলীর মুখের মধ্যে একটা বড় খেজুর দিয়ে দিলেন। আলী মুচকি হাসি দিয়ে বললেন, ও উমর আরেকটা যদি দিতেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা সাহাবীদের কথা। হযরতে মাওলা আলী আসাদুল্লাহিল গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, এ ওমর আপনি যদি আরেকটা খেজুর দিতেন। হযরতে ওমর বললেন, আলী যদি রাত্রির বেলা নবী দুইটা দিতেন তাহলে আমিও দুইটা দিতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পাঁচটিয়া বিরাজা কত হাফেজিয়া মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা বলেন, আলী নিজের ঘরে, ওমর নিজের ঘরে, আলী নিজের বিছানায়, ওমর নিজের বিছানায়, হযরতে আলী কি স্বপ্ন দেখছে এটা ওমর যদি জানে, এটা জানিয়েছেন আমার আল্লাহ, তাহলে এই খবরটা যদি আল্লাহ জানাইতে পারেন, আপনি নিজের মাহবুবের ব্যাপারে, নিজের বন্ধুর ব্যাপারে বলেছেন, হে বন্ধু আপনি চিন্তা করিয়েন না, আপনার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত দিব যে আপনি রাজি হয়ে যাবেন। এখন জিনিসের দরকার নেই, আল্লাহ বলেছেন রাজি হবেন। আর আল্লাহর নবী বলেছেন ইয়া জাবেরো, এটা সরায়ে বুখারীর মধ্যে আছে, বলেন ইয়া জাবেরো, আল্লাহর কুদরতের কসম আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত এক একটা উম্মতিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে না নিয়ে যায়, ততক্ষণ আমি রাজি হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইজান আমি হাত জোড় করে বলছি, পাঁচতেরাইলে আপনাদের কাছে অনেক দিনের পর আসছি। ভাইজান আমরা যারা নামাজ পড়ি না, আল্লাহর ওয়াস্তে হাত জোড় করে বলি, ভাইজান নামাজটা শুরু করে দেন। কার মৃত্যুর সংবাদ কাল সকালে মাইকের মধ্যে ঘোষণা হবে, অমুকের বাবা, অমুকের আব্বা, অমুকের চাচা ইন্তেকাল করেছেন। ভাইজান আমরা কি এখনো লজ্জা লাগছে না? এখনো কি আমাদের ভয় হয় না যে সেই কবরে যাবে? আপনি গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যান, দেখবেন ওই গোরস্থান আপনাকে আওয়াজ দিয়ে বারবার 5 বার ডেকে ডেকে বলে, কিন্তু আমরা ভুলে যাই। 5 বার কবর বলে যে আমার ভিতর মেরে अंदर आना, मैं हूँ कीड़े मकोड़ों का घर, मेरे अंदर आना तो जहर मारने का लेकर आना। আমি আছি একা, আমার ভেতরে আসলে সঙ্গী সাথী নিয়ে আসবে। আমি আছি খালি ঘর, আমার কাছে আসলে তোমার বিছানা টিছনা নিয়ে আসবে। আমি হইলাম অন্ধকার ঘর, আমাদের ভিতরে আসলে। এই জন্য তো উর্দু ভাষায় ভারতের কবিতায় বলেছেন, জাগা জি লাগানি কি দুনিয়া নেই হে, ইবরত কি যা হে তামাশা নেই হে। ও ভাইজান আপনার বাবা চলে গেলেন, আপনার মা চলে গেলেন, আপনার দাদা দাদি চলে গেলেন, আপনার কি একটু ভয় লাগে না যে আমরাও চলে যাব? বয়স হয়েছে, কারো বয়স ছিল 20 বছর এখন 30 হয়েছে, কারো দাড়ি ছিল কালো কুচকুচা এখন সাদা হয়েছে, কারো দাঁত ছিল আগেই
দাঁত থেকে শুকনা সুপারি কচকচ করে খাইতো, পেয়ারা কচকচ করে খাইতে পারতো, এখন চাউল ডালের ভাত খাওয়ার জন্য কষ্ট হয়ে যায়। ও ভাইজান, আগে এই পা দিয়ে ফুটবলকে মারতো, কত দূর চলে যাইতো, এখন নিজের চলতে গেলে একটা লাঠির দরকার হয়। ভাইজান, আল্লাহর ওয়াস্তা তওবা করে নেই, আমরা সকলে তওবা করি। এই মাসটা হচ্ছে যেই মাসের ব্যাপারে আল্লাহর নবী বলেছে শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ, শাবান হচ্ছে নবীর মাস আর রমজান আল্লাহর মাস, এই দুইটা মাসের ব্যাপারে বলেছেন। আবার একটা হাদিসের riwayat-এর মধ্যে আছে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা এই রাজ্জাবুল মুরাজ্জাবের মাস, এটা হলো বিচন রোপণ করার মাস, শাবান মাস এটা হলো পানি এবং সার দেওয়ার মাস, এবং রমজান মাস ফসল কাটার মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আমাদের নবীর সাহাবীরা আগে থেকে তৈরি হয়ে যেতেন। এই রমজান মাস চলে আসতেছে, এর মধ্যে একটা রাত আছে যেটাকে লাইলাতুল বারাত বলা হয়। এই রাতের মধ্যে ইবাদত করা, এই রাতের মধ্যে নামে আমাল চেঞ্জ করা হয়, এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন এই রাতের সবকিছু বন্টন করে দেওয়া হয়। এটা আল্লাহ তাআলার কাছে দোয়া যে আমাদেরও দরকার যে আমরা তওবাতুন নাসুহ করি, সত্য তওবা করি। আল্লাহর নবী বলেন যে সব সময় যদি যে বান্দা তওবা করে তার মনটা নরম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং গোরস্থানে যাবেন, কবরগুলাকে দেখবেন, হাই হাই এই লোকটা তো আমাদের সাথে চলতো, কিন্তু আজকে কবরের মধ্যে আছে, এটা কবর দেশে চলে গিয়েছে, এটা কবরের মধ্যে আছে, আমরাও একদিন চলে যাব। একটু মহব্বত করুন না তাদের সাথে, তাদেরকে এভাবে ভুলিয়েন না ভাই, আপনার औलादরাও আপনাকে ভুলে যাবে। জেসি করনি वैसी है भरनी जरूर, जो बोओगे वही काटोगे जरूर। এই জন্য তো কবিতার ভাষায় বলেছেন চমক तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। এই জন্য কবিতার ভাষায় কবি কি বলেছেন, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতেরি মায়াই নবী, উম্মতেরি মায়াই নবী আঁচল কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আজ থেকে আমরা এই মাঠ থেকে, এখান থেকে আমরা বুঝে গেলাম যে আলহামদুলিল্লাহ আজ থেকে আমরা তওবা করব। হে আমার যুবক ভাইরা, আর নয়, কোথায় যাবা? মানুষ 0-0-0, যেখান থেকে চলেছিল সেখানেই চলে আসে দাঁড়িয়ে গেল। মনে রাখবেন जैसा बचपना गुजारा था, जवानी उम्र दराज मांग कर लाई थी 4 दिन, 2 आरज़ू में कट गई 2 इंतजार में। আমাদের উচিত হলো এই কোরআনের তেলাওয়াত করা। কোরআন যদি না পড়তে পারেন, মাদ্রাসা পাশে আছে, কমপক্ষে 20টা সূরা ইয়াদ করে নেবেন, 20টি সুরতগুলো, 20টা সূরাগুলো ইয়াদ করতে হবে। এটা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুক। আসেন দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, সবুজ গুম্বদের অধিপতি একটু দয়া করো না, থমকিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা, কত জুলুম করেছি নাই কোনো তুলনা, ওয়া ইসলামু আনফুসাহুম যাও কাশের ভরসা, ও গো উম্মতের গফুর রহিম একটু কাছে ডাকো না, থমকিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা, मैं कब्र अंधेरी में घबरा
जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए दीदार अता करना। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব আমি এখানে ইনশাআল্লাহ মোলাকাত বাকি তো হায়াত বাকি তো মোলাকাত বাকি ইনশাআল্লাহ তাআলা আগামী 21 তারিখে এই অধম ইনশাআল্লাহ তাআলা আপনাদের এই তিরালি খানকা শরীফে আসবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে হায়াত রাখে আপনাদের মাঝে আসবো। তবু এতটুকু বলবো, নিজের মা বাবার যুবকরা যারা আছেন আদব করিও রে বাবা, আদব করিও। যদি মা বাবা জোরে কথা বলে না, একটু ঠান্ডা মাথায় তাদেরকে ছেড়ে দিও যে না আব্বা আপনি যা বলেছেন তাই। আর এটাই না বলে নয় যে তোমরা নিজের ছেলে মেয়ের হাতে 10 টাকা দাও কিন্তু বাবার মায়ের হাতে 20 টাকা 50 টাকা দাও না। সকালবেলা ব্যবসা বাণিজ্যতে যাবে, একটু দিও রে বাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।